আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পাঁচফোড়নের পক্ষ থেকে আমি শান্তা সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার আজকের আয়োজনে থাকছে ক্রিস্পি চিকেন চিপস। চিকেন চিপস বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, তারপরে এগুলোকে একটু চিকন আর লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো এই চিকেন চিপস বানানোর জন্য কিন্তু খুব বেশি চিকেনের প্রয়োজন হয় না, অল্প চিকেন দিয়েই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, যেটা বড় থেকে বাচ্চা সবাই খুব পছন্দ করবে। এখন এই চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যেহেতু সয়া সসের ভিতরে একটু লবণ দেওয়া থাকে, সো এই পর্যায়ে কিন্তু লবণটা একটু বুঝে শুনে তারপরে দিতে হবে। সমস্ত মশলার সাথে এখন চিকেনটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। তারপরে চিকেনটাকে আমি 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মিনিমাম আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এটা, তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে। সমস্ত মশলা চিকেনের ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু চিকেনের টেস্টটা বেড়ে যাবে। এদিকে আমি অন্য একটা প্লেট নিয়ে নিলাম, আর তার ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো ময়দা। আটা দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা নিয়ে নিচ্ছি। এখন 1 পিস করে চিকেন আমি এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিচ্ছি। প্রত্যেকটা চিকেনের পিস কিন্তু আলাদা আলাদাভাবেই এভাবে ময়দায় দিয়ে কোট করে নিতে হবে। সবগুলো চিকেন একসাথে ময়দার ভিতরে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু কোট করতে অসুবিধা হবে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না কোট করা। এখন আমি অন্য বাটিতে নিয়ে নিয়েছি সাদা পানি। এখন কোট করা চিকেনটাকে আমি পানির ভিতরে দিয়ে জাস্ট 2 সেকেন্ডের মতো রেখেই উঠিয়ে নেব। তারপরে আবারও ময়দার ভিতরে রেখে এটাকে কোট করে নিচ্ছি। এবারও কিন্তু হাত দিয়ে চেপে চেপে চিকেনটাকে ময়দা দিয়ে কোট করে নিতে হবে। তো আমি মোট 2বার এইভাবে পানিতে ডুবিয়ে তারপরে ময়দা দিয়ে চিকেনটাকে কোট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 3 থেকে 4বারও এই কাজটা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু উপরের কোটিংটা মোটা হয়ে যাবে। তো 2বার করাই কিন্তু বেশি ভালো। প্রথমবার ময়দায় কোট করে তারপরে পানিতে একটু ডুবিয়ে তারপরে আবারও ময়দা দিয়ে কোট করে নেবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তো একই প্রসেসে কিন্তু আমি সবগুলো চিকেন রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এগুলো ভেজে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে। প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে চুলার তাপটাকে একদম লো হিটে রেখে আস্তে আস্তে চিকেনগুলো তেলে ছাড়তে হবে। তা না হলে কিন্তু চিকেনটা পুড়ে যেতে পারে। যখন আপনার তেলটা বেশি গরম হবে, আবার সেই সাথে আপনার চুলার তাপটাও থাকবে হাই হিটে, তখন কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো তেলটাকে আগে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেবেন, দেন চুলার তাপটাকে লো হিটে রেখে চিকেনগুলো তেলে ছাড়বেন। আর তারপরে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একটু পর পর মানে এপাশ ওপাশ দুপাশ উল্টে পাল্টে দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে সব দিক থেকেই সমানভাবে এই চিকেনটা ফ্রাই হতে পারে। তো যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন কিন্তু এগুলো তেলটা ছড়িয়ে উঠিয়ে নিতে হবে। আমি একদম মচমচে করে চিকেন চিপসগুলো ভেজে নিয়েছি। খুবই সুস্বাদু, বড় থেকে বাচ্চা সবাই কিন্তু খুব পছন্দ করবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা যখন পরিবেশন করবেন তখন গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করবেন, খেতে খুবই ভালো লাগবে। সাউন্ড শুনে আশা করছি বোঝা যাচ্ছে যে এটা কতটা ক্রিস্পি হয়েছে, খুবই মচমচে। আশা করছি চিকেন চিপসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।